আমরা বিষয়টি বুঝতে পারছি না যে একজন ডাক্তারের রুমে দুইজন ডাক্তার কেন রোগী দেখছেন, সমস্যা কোথায় আসলে কেউ ক্লিয়ার করে বিষয়টা পরিষ্কার করতে পারছে না। এটা গোসাইরহাট উপজেলার একমাত্র সদর হাসপাতালের চিত্র। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে, কিন্তু ডাক্তার একই রুমে দুইজন হওয়াতে এখানে ভিড়টা একটু বেশি। অজ্ঞাত কারণে একজন ডাক্তার আসলে তার রুম রেখে হাসপাতালের যে প্রশাসনিক পদের প্রধান যে ডাক্তার হাফিজুর রহমান সাহেবের রুমে অবস্থান করে রোগী দেখছেন। এটা আসলে কি কারণে দেখছেন আমরা তার সৎ জবাব ডাক্তার হাফিজুর রহমানের কাছ থেকেও পাইনি, কার কাছ থেকেও পাচ্ছি না। কিন্তু মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির শেষ কোথায়, এটা আসলে শেষ হবে কীভাবে শেষ হবে এটা আমরা বুঝতে পারছি না। মানুষগুলো আসলে এই হাসপাতালটা এতই আমাদের নজরের বাইরে রয়েছে যে শরীয়তপুরের অবহেলিত মানুষের অবহেলিত একটি হাসপাতাল হিসাবে এটা আসলে পরিচিতি দিন দিন আরও বেশি করে লাভ করতেছে। এটার কারণ আমরা আসলে বুঝতে পারছি না। এটা কি কেন কি কারণে এটা হচ্ছে, মানুষের এত ভোগান্তি কেন হবে? দুইজন তিনজন ডাক্তার, তাও তাদের নিজের চেম্বার রেখে অন্য চেম্বারে কেন রুগী দেখবেন, এটার কোনো কারণ ব্যাখ্যা ওনারা করতে পারছেন না। এখানে 28টা রুমে 28 জন ডাক্তার থাকার কথা, কিন্তু এক রুমে মাত্র দুইজন, আর কোনো রুমে ডাক্তার নেই। সেজন্য মানুষের এত ভিড়, এটা স্বাভাবিক নিয়মে চলছে। এর যেরকম ইচ্ছা সেরকমভাবে যদি একটা হসপিটাল চলে তাহলে মানুষের তো ভোগান্তি হবেই। এই ভোগান্তির শেষ কোথায়, এটা শুধু এর উত্তর আপনাদের কাছেই জানা। এই প্রশাসন, এই স্বাস্থ্য বিভাগ, এই সিভিল সার্জন অনেক ভিজিট করেছেন, অনেক দেখেছেন, কিন্তু ভোগান্তি মানুষের কমলো না, ভোগান্তি মানুষের শেষ হলো না। এইটা কেন? এই বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ মানুষের ব্যাপারটা একটু দেখবেন, মানুষের ব্যাপারটা, রোগীর ব্যাপারটা, অবহেলিত মানুষের, জনগণের বিষয়টা আপনারা দেখবেন আশা করছি। গোসাইরহাট থেকে শামীম তালুকদার, শরীয়তপুর।